হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কিভাবে এডিট করবেন খুব সহজেই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। প্রথমে আমার একটি গান অ্যাড করতে হবে, তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে স্টপ অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, উপরে ডিলিট বক্সে ক্লিক করবো। তো এবার প্রথমে চলে আসবো। তো প্রথমে আমি গানটি শুনে শুনে ভিডমার্কটা বসিয়ে নেবো, কোথায় কোথায় লিরিক্স আছে সেটা শুনবো এবং ভিডমার্কটা বসিয়ে নেবো। তো এখানে আমি কিছু ভিডমার্ক বসিয়ে নিয়েছি, তো আপনি পুরো গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন। তবে শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার লিরিক্স লিখতে হবে, তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখান থেকে আমি গানের প্রথম পার্টটি লিখে নেবো। তো এখানে দাদা ওখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে 18 পিটি ক্লিক করবো, এটা আমি 20 করে নেবো। তো এখানে কালারে ক্লিক করবো, কালারটি আমি আপাতত সাদা কালার নিয়ে নেবো, এখান থেকে টিক করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও করে কেটে নেবো। তো ভিডিও আসবো, এখানে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তো আমি লিরিক্সটা আর একটু জুম করে নিতে পারেন আপনি, তো আমি আর একটু বড় করে নেবো। তো 18 পিটি ক্লিক করবো, এটা আমি 24 করে নেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার শুরুতে আমার অ্যানিমেশন সেট করতে হবে, তো আমি মুভ অপশনে ক্লিক করবো, জুমে ক্লিক করবো, একদম মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো, প্রথমে একটি প্লাস বসাবো এবং একদম শেষে একটি প্লাস বসাবো। তো আমি প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি হালকা একটু ছোট করে নেবো এইভাবে, এবং শেষে চলে আসবো, এখানে আমি একটু ছোট করে নেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো এটা, এবং শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি এইভাবে উল্টো ক্রপ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার রোডের অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, মিডিলে একটি প্লাস লাগাবো, মিডিলে প্লাসে 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি -15 করে দেবো, এবং শেষে চলে আসবো, এখানে আমি +15 করে দেবো। তো এখানে আমি কোনো ক্রপ ইউজ করবো না, ব্যাকে চলে আসবো। তো এবার আমার ইমোজি অ্যাড করতে হবে, তো আমি প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখান থেকে আমি ইমোজি নিয়ে নেবো। তো আমি ইমোজিটা নিয়ে নিয়েছি, দাদা ওখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে ইমোজি ফন্ট নিয়ে নেবো, ইমোজি সাইজে ক্লিক করবো, এটা আমি 48 করে নেবো। কালারে ক্লিক করবো, এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবো, ওকে করে দেবো। তো এই ইমোজি আমি ভিন্ন করে কেটে নেবো। তো ভিডমার্কে আসবো, এখানে ক্লিক করবো, ইমোজি কেটে ছোট হয়ে যাবে। তো ইমোজিতে আমি মুভ অপশনে ক্লিক করবো, তো একদম মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো, এবং প্রথমে একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসাবো। তো আমি প্রথম প্লাসে কিছু করবো না, মিডিলে প্লাসে চলে আসবো, এখানে আমি কোনাকুনি উপরে তুলে দেবো এইভাবে, এখানে রেখে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো। তো আমি এই ক্রপটি কপি করবো, থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে কপি ক্রপ করে নেবো, সেক্ষেত্রে 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি থ্রি ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো, এবং এই অপশনে ক্লিক করবো, তো রোটেট হয়ে যাবে। তো এবার আমি রোটেট অপশনে ক্লিক করবো, একদম প্রথমে চলে আসবো, এখানে আমি প্লাসের 9 ডিগ্রি করে নেবো। তো আমি মিডিলে চলে আসবো, এখানে আমি প্লাসের 3 ডিগ্রি করে দেবো, একদম শেষে চলে আসবো, এখানে আমি 8 ডিগ্রি করে দেবো। এসে জুম অপশনে ক্লিক করবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো, তো মিডিলে প্লাসে যা আছে তাই রেখে দেবো, প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি এটা জুম করে বড় করে দেবো। তো আমি এভাবে বড় করে দেবো, এবং শেষে চলে আসবো, এখানে আমি বড় করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি সেম ক্রপ পেস্ট করবো, এবং শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি সেম ক্রপ পেস্ট করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথম ইমোজির কাজ হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইমোজি নিতে হবে, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো। তো আপনি এই ইমোজিটা ডুপ্লিকেট করে নিতে পারেন, তো এই ইমোজিতে ক্লিক করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে নেবেন। তো ডুপ্লিকেট হয়ে গেছে, তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, মুভ অপশনে আসবো, মিডিলে প্লাসে এটাকে আমি টেনে নিয়ে ঠিক এই কোণেতে চলে আসবো এখানে। তো এখানে আমার দেখতে হবে ক্রপ ঠিক আছে কিনা, তো আমার এখানে ক্রপ দুটোই ঠিক আছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার আমি রোটেট অপশনে ক্লিক করবো, এখানে আমার চেঞ্জ করতে হবে। তো আমি এখানে প্রথম প্লেসে চলে আসবো, এখানে আমি -25 করে দেবো। তো মিডিল প্লাস এখানে আমি -146 করে দেবো, তোমার দুটো লাভের মুখ সেম হয়ে যাবে। এখান থেকে শেষের প্লেসে চলে আসবো, এখানে আমি 0 করে দেবো। তো এখানে আমার শেষের 2 প্লাসের মাঝে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো। তো পেস্ট হয়ে গেছে, এই অপশনে ক্লিক করবো, তো রোটেট হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্স এবং ইমোজি মুভ অপশনের কাজ হয়ে গেছে। তো এবার আমার ইফেক্ট দিতে হবে, তো আমি এখানে এই যে লিরিক্স দেখছেন, লিরিক্সটা আমি ইমোজি কালার করে নেবো। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে এডিট টেক্সটে যাবো, এখানে কালারে ক্লিক করবো, কালারটা আমি ইমোজি কালার নিয়ে নেবো। তো আমার হলুদ কালার ইমোজি কালার নিয়ে নিয়েছি, ওকে করে দেবো। তো
তো এবার আমি লিরিক্সে ইফেক্ট দেবো, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। প্রথমে আমি ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে গার্সিয়ান ব্লারটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো গার্সিয়ান ব্লারে প্রথমে আমি একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি এটা 0.105 করে দেবো, মিডিলে প্লাসে চলে আসবো, এখানে 0 টিফ্রেম লাগাবো, এখানে আমি এটা পুরো 0 করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ সিনে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, এখান থেকে টেক্সট ট্রান্সফর্মটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে রেঞ্জে স্টার্ট আসবে, স্টার্টে প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং মিডিলে প্লাসে একটি প্লাস বসাবো, এই প্লাস আমি এটা 100 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, ট্রান্সফর্মে ক্লিক করবো, লেটার থাকবে কম্পোনেন্ট করে দেবো, এতে নিচে চলে আসবো, স্কেলে ক্লিক করবো, স্কেলে আমি পুরো -1 করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো, এখান থেকে সুইংটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো সুইং এর ফ্রিকোয়েন্সি যা আছে তাই রেখে দেবো, অ্যাঙ্গেল 1 এ আমি এটা -2 করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল 2 তে ক্লিক করবো, এটা +2 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো, এখান থেকে অক্সিলেটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে অ্যাঙ্গেল 45 আছে, এটা আমি 90 করে দেবো। নিচে চলে আসবো, ফ্রিকোয়েন্সি যা আছে আমি তাই রেখে দেবো, ম্যাগনিটিউডে ক্লিক করবো, এটা আমি 45 করে দেবো। তো এই লিরিক্সের ইফেক্ট সব হয়ে গেছে। তো এখান থেকে আমি সুইং লিরিক্সটা আমি কপি করবো, তো সুইং অন করবো, থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে কপি ইফেক্ট করে নেবো, ব্যাকে চলে আসবো। তো আমি এটা ইমোজি লেয়ারে পেস্ট করে দেবো, তো ইমোজি লেয়ারে ক্লিক করবো, ইফেক্টে যাবো, এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে দেবো, তো এটা পেস্ট হয়ে গেছে। তো এখানে আরেকটি ইফেক্ট নিতে হবে, তো অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে জুম ব্লারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো জুম ব্লার খুলে নেবো, স্ট্যান্ডে ক্লিক করবো, মিডলে চলে আসবো, একটি প্লাস বসাবো, এই প্লাসে আমি এটা 0 করে দেবো। প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, এই প্লাসে আমি 0.27 করে দেবো এবং শেষে চলে আসবো, এখানে আমি 0.27 করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে এখানে এইভাবে ক্রপ করে দেবো, শেষের 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি ঠিক উল্টো ক্রপ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, তো ওই যে অক্সিলেটটি নিয়েছিলাম ওটা আমি কপি করে নেবো, তো আমি লিরিক্সে ক্লিক করে ইফেক্টে গিয়ে অক্সিলেটটা কপি করে নেবো এবং ইমোজিতে আমি এটা পেস্ট করে দেবো। তো অক্সিলেট আমার হালকা একটু চেঞ্জ করতে হবে, অ্যাঙ্গেল যা আছে তাই রেখে দেবো। নিচে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, এটা আমি একটি প্লাস বসিয়ে নিয়ে এখানে আমি, তো এখানে যা আছে তাই রেখে দেবো, শেষে চলে আসবো, একটি প্লাস বসাবো, এই প্লাস আমি এটা 0 করে দেবো। নিচে চলে আসবো, ম্যাগনিটিউড এটা আমি 30 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, প্রোডিউসারে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, সিম্পল স্টার ফেলে এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আমি পজিশনে প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম শেষে একটি প্লাস বসাবো। তো শেষে প্লাসে জেডে ক্লিক করবো, এটা আমি বাড়িয়ে দেবো, 650 করে দেবো। নিচে আসবে স্কেলে আমি ক্লিক করবো, এটা 2.50 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, সাইজে ক্লিক করবো, সাইজ আমি একটু ছোট করে নেবো, 0.850 করে দেবো। এখানে নিচে চলে আসবো, ফেদার যা আছে তাই রেখে দেবো, কালার আমি সাদা নিয়ে নেবো। এখানে নিচে অ্যামাউন্ট দেখছেন, অ্যামাউন্ট আমি পুরো ফুল করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার ইমোজির ভিতরে যে সাদা সাদা ইফেক্ট চলে এসছে। তো এবার আমি এখানে 4টি ইফেক্ট একসাথে কপি করবো, তো থ্রি ডটে ক্লিক করবো, এখানে কপি ইফেক্ট করে নেবো। তো আরেকটি যে ইমোজি লেয়ার, ওই লেয়ারে পেস্ট করে দেবো, তো কপি লেয়ারে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, এখানে আমি থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবো। তো এখানে আমার পেস্ট হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার প্রথম লেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই 3টে লেয়ার একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি 3 লেয়ার করে নেবো, পরে ফিডব্যাকে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখানে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার পেস্ট হয়ে গেছে। তবে এটা আমি ভিডিও করে নেবো, তো ফিডব্যাকে আসবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে উপরে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, ছোট হয়ে যাবে। তো আমি এই পর্যন্ত করে নেবো 3টে লিরিক্সই। তো এবার আমি এখানে ইমোজি চেঞ্জ করে নেবো, তো ইমোজিতে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখানে ইমোজি চেঞ্জ করে নেবো। এখানে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে আমি এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো এবং ইমোজি যে কালার, এই কালারের লিরিক্স নিয়ে নেবো। তো আমি কালারে ক্লিক করবো, এখান থেকে ইমোজি কালার নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এখানে ইমোজি আমি একটু মুভ করে নেবো, তো আমি ইমোজিতে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবো, মিডিলে চলে আসবো। তো এই সাইডে নিয়েছিলাম, এবার আমি এই সাইডে নিয়ে নেবো এটা। তো এখানে আমি রোটেট অপশনে ক্লিক করবো, এখানে আমি এটা
এখানে আমি -30 করে দেবো। তো এবার আমি সেকেন্ড ইমোজিতে ক্লিক করব, এখানে মুভ অপশনে আসব, এখানে মিডিলে এটা আমি টেনে এই সাইডে নিয়ে চলে আসব। তো এটা আমি রোটেট অপশনে ক্লিক করে এটা আমি একটু চেঞ্জ করে নেব। তো আমি এইভাবে সেট করে নেব, রোটেট করে নেব। তো এখান থেকে ব্যাকে চলে আসব। তো এখানে ফাইনালি আমার দুখানা লেয়ার সেট হয়ে গেছে। তো এবার আমি এই দুটো লেয়ার একসাথে মার্ক করব। তো 6টি লেয়ার আমি একসাথে মার্ক করে নেব এইভাবে, পরের লেয়ারে পেস্ট করে দেবো। তো আমি এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি 6 লেয়ার করে নেব এবং পরে ভিডম্যাকে চলে আসব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে পেস্ট 6 লেয়ার করে দেবো। তো পরের লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এবার আপনি এর ভিডম্যাক ব্যবহার করে নেবেন। তো ভিডম্যাকে আসবেন, এখানে লিরিক্সে ক্লিক করে এই ভিডম্যাক ব্যবহার করে নেবেন এবং এর লিরিক্সগুলো চেঞ্জ করে নেবেন এবং ইমোজি চেঞ্জ করে নেবেন। তো ফ্রেন্ড, এখানে আমি ইমোজি চেঞ্জ করে নিয়েছি এবং লিরিক্সও চেঞ্জ করে নিয়েছি। তো আপনি এইভাবে 6টি করে লেয়ার একসাথে মার্ক করবেন এবং পরের লেয়ারে পেস্ট করবেন এবং ইমোজি এবং এর লিরিক্স চেঞ্জ করে নেবেন। তো একটি পর একটি লিরিক্স আপনি পেস্ট করে পুরো ভিডিওটা এখান থেকে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।